শিবের অনেকগুলো নাম, তার মধ্যে বিশেষ একটি নাম হলো ভূতনাথ, অর্থাৎ ভূত বা প্রেতদেরও প্রভু বা রক্ষক। কিন্তু একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে একবারও কি প্রশ্ন জাগেনি, যিনি হিন্দু ধর্ম মতে ত্রিদেবের মধ্যে অন্যতম এবং অনেকের মতে তিনিই নাকি পরমেশ্বর? তবে সেই পরমেশ্বর তো শুভ আর ভালো শক্তির প্রভু হওয়ার কথা, কেন তিনি ভূত এবং প্রেতদের প্রভু হতে যাবেন? তাহলে চলুন এই অজানা রহস্যের সত্য আজ উদ্ঘাটন করি। আর তাই ধর্মীয় এমন না জানা প্রসঙ্গগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করতে ভুলবেন না। আমরা সবাই জানি শিবের আরেকটি রূপ হচ্ছে কালভৈরব, যা শ্মশানে মৃত মানুষদের বিভূতি মেখে অবস্থান করেন। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তাই তিনি শ্মশানেও বিরাজ করেন। আর সেই রূপটিই হলো শ্মশান শিব বা কালভৈরব। শাস্ত্রমতে শ্মশান সবচেয়ে পবিত্র জায়গাগুলোর মধ্যে একটি, কারণ এই শ্মশানে এলে মানুষের আসল জ্ঞান হয় আর ধর্মপথে চিত্ত স্থির হয়ে যায়। কেননা জগৎটা খুব কম সময়ে তা কেবল শ্মশানে গেলেই উপলব্ধ হয়। কিন্তু আত্মহত্যা অপমৃত্যুতে মারা যাওয়া মানুষগুলো যেমন অপবিত্র তেমনি অশুভ, তাহলে তারা শ্মশানে যাওয়ার পরও কেন শ্মশান অপবিত্র বা অশুভ হয় না? তার কারণ হলো শিব কথার অর্থই মঙ্গল এবং পবিত্রতম। তিনি শ্মশানে বাস করেন বলেই শ্মশানকে মন্দিরও বলা হয়ে থাকে। কারণ বদ্ধ জীবাত্মা অর্থাৎ ভূত পিশাচ গণের দুঃখ দেখে তাদের প্রতি করুণাশীল হয়ে তিনি তাদের পর্যায়ক্রমে মুক্তিদান করবেন বলে ঘোষণা দেন। আর সেই থেকেই সেই ভূত পিশাচগণ ভগবান শিবের পরম ভক্ত তথা পার্ষদ। কারণ কোটি বছরের অপআত্মারা ভগবান শিব শম্ভুর কৃপাই কেবল মুক্তি লাভ করে। আর তার জন্যই ভগবান শিব এত করুণাময় আর করুণার অবতার, তাই তিনি ভূত এবং পিশাচদের প্রিয় প্রভু।